হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকে শুরু হচ্ছে আমাদের এই 5 নম্বর থেকে। এর আগের দিন আমাদের শর্ট কোশ্চেনগুলো হয়ে গেছিলো, তো আজকে আমাদের এই 5 নম্বর থেকে শুরু হবে। তো চলো এই 5 নম্বরটা করা যাক। তো দেখো, আমাদের 5 নম্বরটা দিয়েছে y² = 4x। এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। আর এখানে বলেছে যে স্পর্শকের সমীকরণ বের করতে হবে 1,2 বিন্দুতে। তো যেহেতু আমাদের এখানে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি। তো সেক্ষেত্রে 2y ইন্টু dy/dx ইকুয়াল টু 4 হবে। তো dy/dx মান কী পাচ্ছি? 2/y পাচ্ছি। তো আগে আমরা কি করব, এখানে নতিটা বের করে নেব। তো dy/dx কোন পয়েন্টে? সেটা হচ্ছে 1,2 পয়েন্টে। নতি হচ্ছে কি 2/2 হবে, কারণ y এর মান 2। তো সেক্ষেত্রে পাচ্ছি 1। তো এটা আমাদের নতি হলো। এবার কি লিখব? এবার আমরা লিখব ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট 1,2। তাহলে সমীকরণ হবে, সূত্র হচ্ছে y-y1 বলতে এখানে 2, এখানে হচ্ছে dy/dx এর মান মানে হচ্ছে নতি 1 ইন্টু x - x1, x1 বলতে হচ্ছে 1। তো কি পাচ্ছি? y-2 ইকুয়াল টু x - 1, মানে কি y - x ইকুয়াল টু 1 পাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের স্পর্শকের সমীকরণ। তো দেখো তারপরটা কি বলেছে। তো দেখো 6 নম্বরটা বলেছে যে 9x² + 16y² ইকুয়াল টু 288। উপবৃত্তের উপরে বলেছে যে 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো চলো করা যাক। তো দেখো, যেহেতু আমাদের এখানে স্পর্শকের সমীকরণ বের করতে হয়েছে, মানে আমাদের এক্স এর রেসপেক্টে করতে হবে ডেরিভেটিভ। তো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তো এটা কী হবে? 18x + 32y, আর ওয়াইয়ের জন্য হবে dy/dx ইকুয়াল টু 0, কারণ 288 হচ্ছে কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে dy/dx মানে কী পাচ্ছি আমরা? -18x/32y। dy/dx মান কী পাচ্ছি? -9x/16y। এই হচ্ছে আমাদের dy/dx এর মান। এবার আমাদের কাজ হবে নতি বের করে নেওয়া। তো dy/dx এর মানটা বের হবে কোন পয়েন্টে? সেটা হচ্ছে 4,3 পয়েন্টে। তো এখানে সাফিক্সে 4,3 লিখব। তো কি পাচ্ছি এখানে? 9 ইন্টু x এর মান হচ্ছে 4, আর 16 ইন্টু y মান হচ্ছে 3। 3 3 ইজ 9, 4 4 ইজ 16, মানে -3/4 কী পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে গ্র্যাডিয়েন্ট, স্লোপ, নতি, প্রবণতা। তো দেখো, এবার তোমরা একই লিখবে, যে তোমরা অবশ্যই বাংলায় লিখবে, যে যে এখানে বলেছে 3,4 পয়েন্ট যেহেতু বলেছে, মানে 4,3 বিন্দু বলেছে, তো তোমরা লিখবে যে 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। তো এটাকে আমি লিখছি দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট বলেছে 4,3 পয়েন্টে। তাহলে কীভাবে? সূত্রের হচ্ছে কি y-y1। তো y1 বলতে এখানে হচ্ছে 3, আর স্লোপ যেটা পেয়েছি কি -3/4 ইন্টু x - x1 বলতে 4। তো এখান দিয়ে 4 দ্বিগুণ করলে হচ্ছে 4y - 12 ইকুয়াল টু -3x + 12। তো কী পাচ্ছি? 3x + 4y ইকুয়াল টু 24। তো এই হচ্ছে তোমাদের স্পর্শকের সমীকরণ। তো তার পরটা দেখো। তো দেখো 7 নম্বরটা বলেছে যে x² + y² - 4x - 3y - 3 = 0। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো বলেছে এই বৃত্তের উপরে আমাদের 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো করা যাক। তো দেখো, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। যেহেতু আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্স এর রেসপেক্টে করতে হবে। তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, যদি স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তো সেক্ষেত্রে অলওয়েজ এক্স এর রেসপেক্টেই করতে হবে আমাদের। তো এখানে আমরা লিখব ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স।
তো এখানে কী হচ্ছে 2x প্লাস 2y ইন্টু ওয়াইয়ের জন্য হচ্ছে dy বাই ডিএক্স মাইনাস 4 মাইনাস 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এখানে 3 0 হবে ইকুয়াল টু 0। তো দেখো এখানে কী করবো, এখান থেকে ডিওয়াইগুলো যেখানে আছে সেগুলো বাম দিকে রাখবো, বাকিগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি। তো 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 6 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা নিয়ে গেলে প্লাস 4 হচ্ছে আর মাইনাস 2x হচ্ছে। তো দেখো এখান থেকে কিন্তু 2 কমন যাচ্ছে আর ডিওয়াই বাই ডিএক্সটা কমন যাচ্ছে, তো এখান থেকে 2 কমন নিলে এখানে y মাইনাস 3 হবে আর ডিওয়াই বাই ডিএক্সটা থাকবে পাশে, আর এখান থেকে 2 কমন নিলে কী হচ্ছে 2 মাইনাস x হবে। তো দেখো 2 আর 2 কাটছি, তো আলটিমেটলি কী পাচ্ছি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সের মান কী পাচ্ছি 2 মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস 3। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের নতি বের করতে হবে কোন পয়েন্টে, এটা হচ্ছে 2, -1 পয়েন্টে। তো ডিওয়াই বাই ডিএক্সের মান আমরা কি করব, এখানে নতি বের করব, সাবএক্সে লিখব 2, -1, এটা হচ্ছে 2 মাইনাস এক্স বলতে হচ্ছে 2 আর ওয়াই বলতে হচ্ছে -1 -3। তো দেখো ওপরে যেহেতু 0 হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু 0 হবে আর আমাদের কিছু ভাবতেই হবে না। তো যেহেতু নতি 0 তো সেক্ষেত্রে আমাদের সমীকরণ বলতে কি বাম দিকে যেটা থাকবে সেটাই হবে শুধুমাত্র সমীকরণ, বাম দিকে বলতে ইকুয়াল টু বাম দিকে। কেন বলছি, তো তোমরা লিখবে দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট কি লিখবো 2, -1, তার সূত্র হচ্ছে কি y মাইনাস y1। দেখো y1 করলে কিন্তু মাইনাস মাইনাসে +1 হয়ে যাচ্ছে। এবার কি হবে, নতি যেহেতু 0 আর এইদিকে সামথিং x মাইনাস x1 বলতে 2 হবে, তো দেখো ডান দিকে কিন্তু 0 হয়ে যাবে। তো কী পাবো, ইকুয়েশন বাম দিকে যেটা থাকবে y প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে কিন্তু স্পর্শকের সমীকরণ। কারণ নতি একটা কথা সবসময় মনে রাখবে, নতি যখনই 0 হবে তখন বাম দিকেরটা যেটা থাকবে সেটাই ডিরেক্টলি তোমার আনসার হবে, এত কিছু ভাবতে হবে না। তো দেখো তোমাদের এই 8 নম্বরটা কিন্তু আমি বাড়ির কাছে দিচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, তো সেক্ষেত্রে তোমরা এটাকে এক্স রেসপেক্টে করবে, তারপর সেখান থেকে সমীকরণ বের করবে। তো এটা তোমাদের আমি বাড়ির কাছে দিচ্ছি। তো দেখো 9 নম্বরটা আমি দিচ্ছি করে, তো তারপর 10 নম্বরটা তো অবশ্যই করব। তো দেখো 9 নম্বরটা আমি করে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তীয় সমীকরণ। তো দেখো এখানে বলেছে যে এক্স এর রেসপেক্টে করতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো তোমরা লিখবে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি। তো এক্স স্কোয়ারের জন্য কী হবে 2x হবে বাই এ স্কোয়ার মাইনাস এটা হবে হচ্ছে কি 2y বাই বি স্কোয়ারের ওয়ার জন্য হবে কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তো ডিওয়াই বাই ডিএক্স মান আমরা কী পাবো, তো দেখো যখন এই 2xটা যখন ওদিকে যাবে তখন কি এটা -2x বাই এ স্কোয়ার হবে ইন্টু, আর এটা যখন হবে তখন এটা কিন্তু উল্টে যাবে -b স্কোয়ার বাই 2y হবে। তো মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তো এখানে 2 আর 2 কাটছি, তো আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্সের মান কী পাবো আমরা -b স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তো দেখো এবার কিন্তু আমাদের এই এক্স কমা ওয়াই পয়েন্টে কিন্তু আমাদের এখানে কি করতে হবে, আমাদের নতি বের করতে হবে। তো দেখো যেহেতু আমাদের এক্স কমা ওয়াই বিন্দুতে আমাদের নতি বের করতে হবে, তো এটা কিন্তু অলরেডি এক্স কমা ওয়াই পয়েন্টে বের করা আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা করে নতি বের করতে হবে না। তো এবার তোমরা কি লিখবে যে দেখো এখানে তোমাদের বই বলেছে এক্স কমা ওয়াই পয়েন্টে, তো তোমরা কাজ করবে এখানে এক্স কমা ওয়াই পয়েন্টের জন্য তো কিছু হবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাম দিকেরটা বা ডান দিকেরটা কিন্তু যখন ইকুয়েশন বের করবো তখন 0 বেরোবে। তো কী করবে তোমরা এটাকে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই নেবে, তাহলেই সম্ভব, নাহলে কিন্তু 0 হয়ে যাবে। তো এটাকে আমরা কী করবো, এটাকে এবার ডি ওয়াই বাই ডিএক্সের পূর্ণতা বের করে নেব, মানে এটা কি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই পয়েন্টে। তো সেক্ষেত্রে কী হবে আমাদের -b স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই এ স্কোয়ার ক্যাপিটাল ওয়াই হবে। তো তোমরা কী লিখবে, এবার লিখবে ইকুয়েশন দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট এক্স ওয়াই পয়েন্টে, মানে কি এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। তো সূত্র কি, সূত্র হচ্ছে ওয়াই মাইনাস y1 বলতে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এবার হচ্ছে স্লোপটা কি পেয়েছি -b স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই এ স্কোয়ার ক্যাপিটাল ওয়াই ইন্টু এক্স মাইনাস x1 বলতে ক্যাপিটাল এক্স। তো দেখো এবার গুণ করতে হবে আমাদের, তো এখানে এ স্কোয়ার
ওয়াই ক্যাপিটাল ওয়াই হবে মাইনাস এ স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার হবে ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স ক্যাপিটাল এক্স কী হবে প্লাস বি স্কোয়ার ক্যাপিটাল এক্স স্কোয়ার। তো দেখো এবার আমরা কী করব, এবার আমরা এই দুটোকে পাশাপাশি নিয়ে আসব। তো এ স্কোয়ার ওয়াই ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স 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 নিচ্ছি, এটা স্মল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স। এবার কি হবে, তো এবার কি করব, এবার হচ্ছে আমাদের বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কি করব, এবার আমাদের কাজ হবে, দেখো এখান থেকে কিন্তু বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান কী হবে, কীভাবে মানে কী হবে। তো দেখো সাপোজ এখানে যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো দেখো সাপোজ এক্স ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই পয়েন্টটা যদি এর উপরে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্মল এক্সের পরিবর্তে কিন্তু ক্যাপিটাল এক্স বসাতে পারি, আর স্মল ওয়াইয়ের পরিবর্তে কিন্তু ক্যাপিটাল ওয়াই বসাতে পারি। তো সেক্ষেত্রে কী হবে, ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো দেখো যখন লসাগু নিব তখন কিন্তু কী হবে, এখানে কিন্তু বি স্কোয়ার ক্যাপিটাল এক্স স্কোয়ার হবে মাইনাস কী হবে এখানে এখানে কী হবে, এখানে হচ্ছে এ স্কোয়ার ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের এটাই এসছে, সরি দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস হবে না, এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে একটু ভুল করে দিয়েছি আমি। তো প্লাস হবে মানে এখানে প্লাস হবে, তো প্লাস হলে কী হবে, এটা ঠিক আছে, তবে এখানে কি হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তো এটা মাইনাস হবে আর কি হবে, তো এখানে আমাদের কি বি স্কোয়ারটা মাইনাস হবে, মানে কি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো দেখো এখানেও কিন্তু আমাদের তো কাজ করছি আমরা। তো দেখো আমরা এটা মানে এটা সামনে নিচ্ছি, তো সেক্ষেত্রে একটা মাইনাস কমন নিলে কী হবে, এটা প্লাস হবে। আমরা কী করছি, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তো কী হবে, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস হবে। তো বি স্কোয়ার এক্স ক্যাপিটাল এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু, তাহলে কী হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে। তো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মানে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, তো কী হচ্ছে বি স্কোয়ার ক্যাপিটাল এক্স স্কোয়ার। তো দেখো এর মান কিন্তু আমরা কী পাবো, এর মান কিন্তু আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা কী বসাবো, এর পরিবর্তে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বসাবো। তো আলটিমেটলি কী পাচ্ছি যে বি স্কোয়ার এক্স এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এই হচ্ছে তোমাদের স্পর্শকের সমীকরণ। এখানে শুধু এই কথাটা মনে রাখতে হবে যে এইখানে যে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারটা পেলাম, কারণ আমাদের ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই পয়েন্টটা কিন্তু এই আমাদের যে পরাবৃত্ত দিয়েছে তার উপর